বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদে, কারণ তাদের মেয়ে, তাদের ছেলে, তাদের পরিবার ক্রমশ এ রাজ্যে খুন হয়, ধর্ষণের শিকার হয়। আজ সুতন্দ্রার সঙ্গে যেটা হয়েছে সেটা শুধু সুতন্দ্রার সঙ্গে নয়, গোটা বাংলার মহিলাদের সঙ্গে হয়েছে। সকালে আমরা দেখলাম এই কলকাতা শহরে হাড় ছিনতাই হয়ে যায়, প্রকাশ্য রাস্তায় সিসি ফুটেজ সামনে আসে, কেউ গ্রেপ্তার হয় না। রাত্রে আমরা দেখতে পাই পানাগড়ের মতো জায়গায়, যে রাস্তায় পেট্রোলিং থাকার কথা, সিসিটিভি থাকার কথা, পুলিশের নাকা তল্লাশি থাকার কথা, সেখানে পুলিশ থাকে না। সুতন্দ্রার মতো নৃত্যশিল্পী প্রাণ হারাতে হয়। আমরা চারটা খবরে আজকে আলোচনা করব। আমরা দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ কর্তাকে পেয়ে গেছি। দেবাশিস বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। দেবাশিস বাবু, আমি পরিষ্কার জানতে চাই, পুলিশ এই বাংলায় যারা কাজ করছে, বাংলার ছেলেরা বীর সন্তান, যারা আইপিএস পদমর্যাদার অফিসার, যারা আইপিএস অফিসার, তারা বাইরের রাজ্যের যুবক, ভারতের বীর সন্তান। কিন্তু আমি জানতে চাই, 2012 সালে দময়ন্তী সেনকে পার্ক স্ট্রিটের ঘটনার পর চারজন বা তিনজনকে তিন দিনের মাথায় বা 4 দিনের মাথায় 3 বা 4 জনকে যখন গ্রেপ্তার করছে, তারপর কোন কারণে সরিয়ে দেওয়া হয়েছিল? সেই দিনে কি আসল পেরেকটা মেরে দেওয়া হয়েছিল যে পুলিশ তোমার হাতটা বাঁধা, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে? আপনি তো প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন, আপনি কাজ করেছেন এই সিস্টেমটার সঙ্গে। আমি এই সিস্টেমটা সম্পর্কে জানতে চাই। আজকে সুতন্দ্রার মা প্রশ্ন করছে, আজকে অভয়ার মা প্রশ্ন করছে, আজকে কুলতলির ছোট্ট উমার মা প্রশ্ন করছে, আজ হাঁসখালির মাটা প্রশ্ন করছে তাদের মেয়েকে কেন খুন হতে হয়েছে। এতগুলো মায়ের চোখের জল, উত্তর দিন। দেখুন, যে কোনো সরকারই চায় যে তার সুরক্ষা ব্যবস্থা বা আইন শৃঙ্খলা এটা যাতে কোনো তার অবনতি হয়েছে সেটা মানে সাধারণ মানুষের কাছে রিফ্লেক্ট না করাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে শাসক দলের যারা ঘনিষ্ঠ বা অন্যান্য এই ধরনের অভিযোগ থাকে, অনেক ক্ষেত্রে সেটা সত্যিও হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা আমি প্রথমেই বললাম, যে সামাজিক অবক্ষয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ডেটোরিয়েট করেছে। তো এই জায়গাগুলো কিন্তু তাদের যে ক্রাইম রেকর্ড, সেই জায়গাতে এমনভাবে তারা রিফ্লেক্ট করাতে চায়, তাহলে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যখন সেই ক্রাইম সিনারিও আসে, সেটা যখনও সেটা পোর্ট্রেট না হয়। তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে, বিশেষ করে যেখানে 2012 থেকে আমরা যদি দেখি, এই যেটা আমরা বলছি যে ট্রেন্ডটা চলছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক অফিসার সেটা তারা প্রচণ্ড দক্ষ ছিলেন, অনেক দক্ষ অফিসার এখনও সরকারে আছেন, তারা চান কিন্তু সঠিক ঘটনাগুলো সঠিক তদন্ত করতে। কিন্তু যেহেতু অনেক ক্ষেত্রে সেই তদন্তগুলো যেভাবে মনিটর্ড হয় ওপর থেকে, বা যেভাবে তাদের ওপরে যে ডিরেকশান থাকে, যে সরকারের যে অবস্থা, বেআব্রু অবস্থা, সেটাকে রিফ্লেক্ট না করানোর জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে যেভাবে সত্যি ঘটনাটার পোর্ট্রেট হওয়া উচিত ছিল, তার জায়গায় কিন্তু যেটা হয় যে আজকে যে এই যে ঘটনা দেখলাম দেবাশিস বাবু, 4 এপ্রিল 2012, আমি আমার সার্চ ইঞ্জিনে পড়ছিলাম, তো সেই জায়গায় আমি দেখলাম দময়ন্তী সেন তিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে যারা গ্যাং রেপিস্ট তাদেরকে গ্রেপ্তার করলো। কিন্তু তারপর দময়ন্তী সেনকে কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হলো পাশের কমিশনারেটে। মানে আমি জানতে চাই যে এই ঘটনা ঘটিয়ে কি শিক্ষা দেওয়া হয়েছিল? পুলিশ, আমি যেটা বলবো তুমি সেটা করতে বাধ্য। শুধু তাই নয় দেবাশিস বাবু, আমরা দেখলাম এই রাজ্য পুলিশের একজন পদাধিকারী অফিসার, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে এই আরজি করের ঘটনায় এই যে ব্যক্তিকে দেখা গিয়েছিল এই ঘটনার ভেতরে, এই হসপিটালের ভেতরে, তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন, এবং তারপর জানা গেল তিনি হচ্ছেন অভিক দে, শাসক দল ঘনিষ্ঠ একজন চিকিৎসক। আপনি বলুন কতটা নির্লজ্জতা। দেখুন, এটা তো একদম সাধারণ মানুষের কাছে একদম ইন ওপেন ডেলাইট এটা প্রমাণিত হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলা যায়, আবার বলছি, যে পুলিশকে যেভাবে তার মানে বিবৃতি বা সেই ঘটনার যে কার্যবহ, সেটাকে যেভাবে রিফ্লেক্ট করতে বলা হচ্ছে, পুলিশ সেই জায়গায় তার বাইরে গিয়ে দাঁড়িয়ে সেটার বাইরে যেতে পারছে না বা যাওয়ার ক্ষমতা নেই। তো এখন
এখানে যদি আপনি অবশ্যই যে নির্লজ্জতার কথা বলছেন, তার থেকেও বড় কথা হচ্ছে তার অসহায়তা, ঠিক আছে, এটা অনেক বেশি। এবং কিন্তু মুশকিল হচ্ছে সেটা যখন আজকের দিনে টেকনোলজি সবার কাছেই রয়েছে, একটা মানে যেমন পুলিশের কাছেও রয়েছে, সাধারণ মানুষের কাছেও রয়েছে, মিডিয়ার কাছেও রয়েছে, সকলের কাছে। তো সেটা যখন পাবলিক ফোরামে আসছে তখন কিন্তু পুলিশের ভাবমূর্তি অনেকভাবে নষ্ট হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশি ব্যবস্থা যেটা, যার উপরে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা নির্ভর করে কোন দিকে এগোবে, সেটার কিন্তু ভয়ঙ্কর অবক্ষয় হচ্ছে। তার কারণ হচ্ছে অপরাধীদের কাছে বারবার বিভিন্ন ঘটনায় বার্তা যাচ্ছে যে যতই যা ঘটনা আমরা ঘটাই না কেন, অবশ্যই তার কোনো সুবিচার হবে না, বা পরবর্তীকালে আমরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে আসব। এটা যদি বার্তা হয়, সেক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে সমাজ কিন্তু ঠিক দিকে এগোচ্ছে না। এবং এগোতে এই যে আজকের যে ঘটনা আমরা দেখছি, আজকে দেখুন এই যে 15 থেকে 20 কিলোমিটার যে ওনাকে ধাওয়া করলো না, 22 কিলোমিটার, পুরো রাস্তায় কিন্তু জাতীয় সড়কে সিসিটিভি রয়েছে, বিভিন্নভাবে প্যাট্রোলিং এর ব্যবস্থা রয়েছে। কন্ট্রোল কার হাতে থাকে আমি জানতে চাই। অবশ্যই সেটা পুলিশের হাতেই থাকে, স্থানীয় পুলিশের হাতে। তো হ্যাঁ, ট্রাফিক পুলিশের হাতে থাকে। তো আজকের দিনে কিন্তু যে কোনো সাধারণ যে মানের ক্যামেরা আছে তাতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ইনস্টল করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।